ভারত আর আমেরিকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। মার্কো রুবিওর এই ভারত সফরের যে এজেন্ডা, সেই এজেন্ডাই ছিল অত্যন্ত হাই। Never aimed at India, Rubio clarifies US stance on Russian oil sanction. Every country has dumb people. Marco Rubio responds to anti-India racism in US. I don't know how to address that, but I'll take that very seriously about the comments. Look, I'm sure that there are people that have made comments online and other places because every country in the world has stupid people. I'm sure there are stupid people here. There are stupid people in the United States that make dumb comments. মার্কো রুবিওর এই সফরকালে সবচেয়ে বেশি অস্বস্তিমূলক যে বিষয়টা, তা হলো সত্যের সামনে দাঁড়িয়ে পড়া। যখন সত্যিকারের বন্ধু দরকার হয়, তখন ভারতই থাকে প্রত্যেকটা দেশের পাশে। পারস্য উপসাগরে ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রায় শেষের পথে, কিন্তু ধরে নিন আপনি যদি আজ যুদ্ধ শেষ হয়ে যায়, গোটা বিশ্বে জ্বালানির দাম স্বাভাবিক হতে প্রায় 1 বছর সময় লেগে যাবে। এ কথা আমি বলছি না, এ কথা বলছে বিশ্বের প্রথম সারির অর্থনীতিবিদরা। আর এমন সময় দাঁড়িয়ে যখন জ্বালানি নিয়ে অনিশ্চয়তা বাড়ছে প্রায় বিশ্বের প্রতিটি দেশে, ঠিক সেই সময় ভারতে অনুষ্ঠিত হয়ে গেল কোয়াড 2026-এর পর্যালোচনা। 4টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ছিলেন এই বৈঠকে। প্রথমত মার্কিন যুক্তরাষ্ট্র ছিল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, আর জাপান এবং অস্ট্রেলিয়ারও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে সেই বৈঠক। এই বৈঠকের জন্যই গত 4 দিনের সফরে ভারতে ছিলেন ইউএস সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। দেখুন, বৈঠক শেষে একসঙ্গে 4 দেশের পররাষ্ট্রমন্ত্রী এসে সাংবাদিক সম্মেলন করেন, আর সেখানে তারা জানান যে বৈঠকে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? প্রথমত, সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, যুক্তরাষ্ট্রের মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার পেনি ওং এবং জাপানের তোশিমিতসু মোতেগি। ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে এই বৈঠকে। ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক জোরদার করা, ম্যারিটাইম সিকিউরিটি, সমুদ্র নিরাপত্তা, ফ্রিডম অফ নেভিগেশন এবং আঞ্চলিক স্থিতিশীলতা, বিশেষ করে চীনের প্রভাব মোকাবিলায় জোর দেওয়া হয়েছে। ইন্দো প্যাসিফিক ম্যারিটাইম সার্ভেলেন্স ইনিশিয়েটিভ, সমুদ্র নজরদারি ও তথ্য শেয়ারিংয়ে আরও জোরদার দেওয়া হয়েছে। মানে এই 4টি দেশ একসঙ্গে কাজ করবে। ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক, সাপ্লাই চেইন ঝুঁকি কমানো এবং সম্পদ সুরক্ষা করা, এনার্জি সিকিউরিটি ইনিশিয়েটিভ, প্রযুক্তি জরুরি পরিকল্পনা এবং একে অপরকে সহযোগিতা, প্যাসিফিক দ্বীপপুঞ্জে পোর্ট ইনফ্রাস্ট্রাকচারের আরও উন্নয়ন করা। বিশেষ করে এই বৈঠকে সাপ্লাই চেইন রেজিলিয়েন্স, ক্রিটিক্যাল টেকনোলজি, হিউম্যানিটারি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডিজাস্টার রিলিফ নিয়েও আলোচনা হয়েছে। এটি 2025 সালের পর 2026-এর প্রথম কোয়াড মিটিং। জয়শঙ্কর সহ অন্য মন্ত্রীরা জোর দিয়েছেন যে কোয়াড এখন শুধু আলোচনার প্ল্যাটফর্ম নয়, বাস্তব কর্মসূচি ভিত্তিক জোটে পরিণত হয়েছে। বৈঠকের পর জয়েন্ট স্টেটমেন্ট ও প্রেস কনফারেন্সে এমনটাই জানিয়েছেন 4 দেশের পররাষ্ট্রমন্ত্রী। দেখুন, এটা একটা সামারি আমি আপনাদের দিলাম, কিন্তু গোটা গল্পটা এখানেই সীমাবদ্ধ নেই। আপনারা জানেন যে ভারত আর আমেরিকার মধ্যে এখন সম্পর্ক ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কূটনৈতিক সম্পর্ক ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। বিশেষ করে অপারেশন সিন্দুরের পর ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে বসে যুদ্ধবিরতির ঘোষণা করে দিচ্ছেন তার ট্রুথ সোশ্যালে। তারপর থেকে কিন্তু অনেকটাই এই সম্পর্ক নিম্নমুখী হয়েছে। আর সেখানে দাঁড়িয়ে মার্কো রুবিওর, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে পছন্দের পাত্র এবং ডান হাত বলতে পারেন, সেই মার্কো রুবিও যখন ভারতে সফর করে, তখন আরও অনেক কিছু উল্লেখযোগ্য বিষয় কিন্তু উঠে আসে। আর স্বাভাবিকভাবে তার এই সফরকালে সেই সমস্ত বিষয় কিন্তু উঠে এসেছে। বিভিন্ন জায়গায় তাকে কিন্তু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।
বিভিন্ন জায়গায় তিনি দেখিয়ে দিয়েছেন যে ভারত আমেরিকার বন্ধুত্বের সম্পর্ক কিন্তু এখনও অটুটই রয়েছে। নিন্দুকেরা অনেক কিছুই বলবে, সেদিকে কান পাতলে চলবে না। তাহলে চলুন শুরু করছি আজকের রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের বিষয় ইন্ডিয়া ইউএস টাই স্ট্রঙ্গার। আসলে জাপান আর অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ নয়, আমেরিকার সঙ্গেও নয়। আমেরিকা যদি সবচেয়ে প্রাচীন গণতন্ত্রের দেশ হয়, তাহলে ভারত ইন্ডিয়া সবচেয়ে বৃহত্তর গণতান্ত্রিক দেশ। আর সেই জায়গায় দুই দেশের কিন্তু একটা জায়গায় এসে দুই দেশই একই সুরে কথা বলে, আর সেই সুরই দেখা গেল গত 4 দিনের এই মার্কো রুবিওর সফরে। প্রথমত তিনি এসেছিলেন শনিবার, তার প্রথম শহর ছিল কলকাতা। দেখুন, বিবিসি করেছে, সেখান থেকে আমি একটা হেডলাইন নিয়েছি যেটা খুব গুরুত্বপূর্ণ। হেডলাইনটা অত বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তার ভেতরে যা যা লেখা রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে, যখন বিশ্বজুড়ে জ্বালানির সংকট চলছে, সেই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। তিনি তো বৈঠক করেইছেন, দেখালাম আপনাদের। জয়শঙ্কর ছিলেন এবং জাপান এবং অস্ট্রেলিয়ারও পররাষ্ট্রমন্ত্রীরা ছিলেন, কিন্তু তিনি একান্তে আমাদের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কিন্তু বৈঠক তিনি করেছেন। তিনি ভারতে আসার পরপরই দেখুন সেই বৈঠকে কি নির্যাস উঠে এলো সেটা আগে আপনাদের দেখাই। বলছে, রুবিও মিটস মোদি ডিউরিং ইন্ডিয়া ভিজিট উইথ এনার্জি হাই অন এজেন্ডা। দেখুন, প্রথমত বলা হয়েছে যে মার্কো রুবিওর এই ভারত সফরের যে এজেন্ডা, সেই এজেন্ডাই ছিল অত্যন্ত হাই, দূরদৃষ্টি সম্পন্ন, অনেক দীর্ঘকালীন যাবৎ যাতে এর মেয়াদ থেকে যায়, এর রেশ থেকে যায়, সেইটা। আর সেখান থেকে দাঁড়িয়ে ইউএস সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও হ্যাজ হেল্ড টকস উইথ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ইন দিল্লি অ্যাজ পার্ট অফ এ 4-day ভিজিট অফ দ্য কান্ট্রি। রুবিও অ্যারাইভড ইন দ্য ইস্টার্ন সিটি অফ কলকাতা, ফর্মলি ক্যালকাটা, অন স্যাটারডে মর্নিং বিফোর ট্রাভেলিং টু দ্য ক্যাপিটাল। মানে দিল্লি যাওয়ার আগে তিনি কলকাতায় এসেছিলেন, এটাই বলা হচ্ছে। সেখান থেকে তিনি দিল্লিতে যান, আর সেখানে গিয়েই নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম সাক্ষাৎকার করেন। হি ইজ অলসো ডিউ টু ভিজিট জয়পুর অ্যান্ড আগ্রা। তিনি তাজমহলও গিয়েছিলেন, সেখানে দাঁড়িয়েও তিনি ছবি তুলেছেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে। হি এক্সটেন্ডেড অ্যান ইনভিটেশন টু ভিজিট দ্য হোয়াইট হাউস টু মোদি ডিউরিং দেয়ার মিটিং। ইউএস অফিসিয়াল সেট, তারা বলছে যে তিনি বৈঠকের শুরুতেই নরেন্দ্র মোদীকে হোয়াইট হাউসে যাওয়ার নিমন্ত্রণ, আমন্ত্রণ বলবেন, জানিয়েছেন। দ্য ইন্ডিয়ান প্রিমিয়ার meanwhile said the pair had discussed issue related to regional and global peace and security. মূলত যে বিষয় ছিল মার্কো রুবিও এবং প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকের, সেটা হলো গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আঞ্চলিক এবং বিশ্ব শান্তি এবং বিশ্বের নিরাপত্তা। কেন? তার সবচেয়ে বড় কারণ এই মুহূর্তে হরমুজ প্রণালী, দ্য স্ট্রেট অফ হরমুজ। Rubio discussed the situation in the Middle East with Modi, his spokesman said following their meeting. এই মিটিংয়ের পর মার্কো রুবিওর মুখপাত্র তিনি কি বললেন সেটা আপনাদের দেখাচ্ছি। বলছে, he emphasized that the United States will not let Iran hold the global energy market hostage and affirmed that US energy products have the potential to diversify India's energy supply, the US official added. তিনি স্পষ্ট জানিয়েছেন মার্কো রুবিওর মুখপাত্র যে আমরা মানে মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই এই পুরোটা বিশ্ব এনার্জি মার্কেটের এই যে পুরোটা হস্টেজ করে রাখতে দেবে না ইরানকে, বরং ভারত যদি এখান থেকে আঘাতপ্রাপ্ত হয় তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। কিভাবে? তারা কিন্তু আগামী দিনে ভারতকে জ্বালানি সাপ্লাই করতে চলেছে এবং সেই কথাই দিয়ে গেলেন মার্কো রুবিও। Rubio had indicated ahead of the meeting that the US was keen to sell India as much energy as they will buy. মানে যত চাহিদা ইন্ডিয়ার রয়েছে সেখানে কোনো সমস্যা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সেই জ্বালানির চাহিদা পূরণ করতে সক্ষম, সেই কথাই দিয়ে যান মার্কো রুবিও আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর কি বলছে? দেয়ার উইল বি
appetite in Delhi to boost its energy imports from the US, as it will also help bridge the trade deficit that has been in India, favor something that has constantly it US President Donald Trump. যে ট্রেড ডেফিসিট রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতন গদিতে বসার পর এসে একাধিক দেশের সঙ্গে তিনি তার ট্যারিফ বাড়িয়ে দিয়েছিলেন। ইন্ডিয়ার জন্য তিনি 50% করে দিয়েছিলেন। তিনি তার যুক্তি দিয়েছিলেন, বলছে রাশিয়ার থেকে কেন তেল কেনা হচ্ছে। রাশিয়া, ভেবে দেখুন, এই মার্কো রুবিওর ভারত সফরে রাশিয়া ঘোষণা করেছে কিভ শহর ছেড়ে দিতে। তার কারণ সেখানে এখন ইউক্রেনে লাগাতার গোলাবর্ষণ চলছে রাশিয়ার তরফে। একই সময় যখন ভারতে মার্কো রুবিও, ঠিক একই সময়। আর এইখান থেকেই ডোনাল্ড ট্রাম্প সেই সময় ভারতকে সতর্ক করার জন্য বলেছিলেন যে রাশিয়াকে ইন্ধন দিও না, সেখান থেকে তেল কিনলে আদতে গোটা বিশ্বেরই ক্ষতি। তার কারণ সেই অর্থ নিয়ে গিয়ে তারা ইউক্রেনের ওপর আবার গোলাবর্ষণ করছে। সেই যুদ্ধ এখনো থামেনি। ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন শেষের দিকে, অনেকটাই তরল হয়েছে, আগুন এখন ধিক ধিক করে জ্বলছে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন মার্কো রুবিও ভারত সফরে, তখন কিন্তু আবার ইউক্রেনে একাধিক হামলা ঘটাচ্ছে রাশিয়া। রাশিয়ার সঙ্গেও ভারতের সম্পর্ক খারাপ নয়, অত্যন্ত ভালো। এবছর শীতকালে ভারত সফরে আসবেন রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন, সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা নিয়েও আপনাদের একদিন আমি আপডেট দেব। কিন্তু এখানে দাঁড়িয়ে আপনারা যা দেখতে পাচ্ছেন, সেখানে যেটা বলা হচ্ছে যে আমরা কোনো রকম ভারতের সঙ্গে খারাপ সম্পর্ক চাই না। যা ভুল বোঝাবুঝি হয়েছে, ওই যে বললাম 50%, তারপর সেটাকে কমানো হলো, তারপর আবার কমানো হলো, এখন সেই 18%তে এসেই থেমেছে। আর যে ট্রেড ডেফিসিট রয়েছে, মানে ভারত যা রফতানি করে তার সমপরিমাণ আমদানি করছে কিনা, এই বিষয়টা খালি দেখে নেওয়া, আর কিছু নয়। এই বিষয়গুলোকেই মেন করে সুন্দর একটা আলোচনা হয় এই বৈঠকে। এবার আসুন আপনাদের দেখাই। বলছে ফার্স্ট পোস্ট করেছে, বলছে নেভার এইমড অ্যাট ইন্ডিয়া, রুবিও ক্ল্যারিফাইস ইউএস স্ট্যান্ডস অন রাশিয়ান অয়েল স্যাংশন। দেখুন, এই খবরে যখন বলা হয়েছিল রাশিয়ার তেলের উপর স্যাংশন, নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে, তখন এই ইন্ডিয়ার বেশ কিছু বিরোধী রাজনৈতিক দলের কয়েকজন বলতে শুরু করেছিল যে দেখুন, ডোনাল্ড ট্রাম্পের কথায় মোদি রাশিয়ার থেকে আর তেল কিনতে পারছে না। ছড়ানো হয়েছিল কিছু রিউমার, ন্যারেটিভস তৈরি করা হয়েছিল। কিন্তু গল্পটা কি? গল্পটা কিন্তু ভারতকে নিতে বারণ করা হয়নি, কখনোই না। যেটা ক্ল্যারিফাই করেছে এসে মার্কো রুবিও, তিনি একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে ভারতকে আমরা টার্গেট করিনি। হ্যাঁ, কি বলেছে আগে সেটা আপনাদের জানাই। বলছে ইন অ্যান ইন্টারভিউ উইথ CNN News 18, রুবিও সেড দ্য ইস্যু অফ রাশিয়ান অয়েল ওয়াজ নেভার স্পেসিফিক্যালি অ্যাবাউট ইন্ডিয়া। এই যে রাশিয়ার যে অয়েল স্যাংশন করা হয়েছিল, সেটা কিন্তু ইন্ডিয়াকে মাথায় রেখে একদমই নয়। ইট ওয়াজ পার্ট অফ দ্য বর্ডার এফোর্ট টু ইম্পোজ কস্ট অন রাশিয়া বিকজ অফ দ্য ইউক্রেন ওয়ার, অ্যান্ড ইন্ডিয়া হ্যাপেন্ড টু বি এ মেজর পারচেজার অফ রাশিয়ান অয়েল। বলছি এটা আমাদের একমাত্রই লক্ষ্য ছিল যে ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধ একদম স্থগিত করে দেওয়া, যাতে রাশিয়া কোনো রকমভাবে কোনো ইন্ধন না পায়, কোনো অর্থ যারা জোগাড় করতে না পারে, যা দ্বিতীয়বার আবার ইউক্রেনের ওপর তারা হামলা চালায়। হ্যাঁ, এখানে একটা ব্যাপার রয়েছে যে ইন্ডিয়ায় সেই সময়ে রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা ছিল, সেটা একটা বিষয় রয়েছে। তাই ইউএস সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও সেড ওয়াশিংটন ওয়ান্টেড টু ইন্ডিয়া টু ডাইভার্সিফাই ইটস energy imports by increasing purchase from the United States and other countries including Venezuela. তাই সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র কি সিদ্ধান্ত নিয়েছিল যে ঠিক আছে, রাশিয়ার থেকে ইন্ডিয়া তেল কিনতে পারছে না, তো কি হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সেই চাহিদা পূরণ করেছে। ভেনেজুয়েলার থেকে সেই তেল ভারতকে পাঠানো হয়েছে এবং আগামী দিনেও হবে, সেই কথাই দিয়ে গেছেন মার্কো রুবিও। পরবর্তীতে দেখুন, এই একটা অনুষ্ঠান হয় ভারত মণ্ডপমে, সেখানে এআর রহমানের অনুষ্ঠানও ছিল। দ্য প্রিন্ট করেছে, দেখুন খুব সুন্দর একটা হেডলাইন, এ সারপ্রাইজ ট্রাম্প কল, এআর রহমান শোস জয়শঙ্কর অ্যান্ড রুবিও ইন টু, সার্জিও গর টেক্স সেন্টার স্টেজ। সার্জিও গর যে এই মুহূর্তে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, তিনি ছিলেন। আর কে ছিল? এআর রহমানের শো ছিল। আচ্ছা, জয়শঙ্কর ছিলেন।
এবং মার্কো রুবিও ছিলেন, আর আরও একজন ছিলেন, তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। না, তিনি সশরীরে ছিলেন না, তাহলে কিভাবে ছিলেন দেখুন। বলছে অ্যাট দ্য সেন্টার অফ ইট অল ওয়াজ দ্য ইউএস অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া সার্জিও গর ইন এ মোমেন্ট দ্যাট স্টান্ট the audience got dialed up US President Donald Trump live during the event and held the phone to microphone so that guests could hear the president's remarks directly. সেখানে দাঁড়িয়েই সার্জিও গর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন এবং সেই ফোন নিয়ে এসে তিনি মাইক্রোফোনের সামনে ধরেন। ডোনাল্ড ট্রাম্প যা কথা বলেন তা ওই ভারত মণ্ডপে থাকা প্রত্যেকে শুনতে পান। কি বলেন তিনি? বলেন, আই জাস্ট ওয়ান্ট টু সে হ্যালো টু এভরিওয়ান। আমি প্রত্যেককে হ্যালো বলতে চাই, শুভেচ্ছা জানাচ্ছি। আই লাভ দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ইজ এ গ্রেট ম্যান, হি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড আই জাস্ট ওয়ান্ট টু সে এ ভেরি গুড ইভিনিং টু এভরিবডি। ট্রাম্প সেড, ক্যাচিং দ্য অডিয়েন্স কমপ্লিটলি বাই সারপ্রাইজ। হো হো পড়ে যায় সেই সময় যখন ডোনাল্ড ট্রাম্প এই ধরনের বক্তব্য রাখছিলেন যে আমি খুব ভালোবাসি নরেন্দ্র মোদীকে, তিনি একজন মহান ব্যক্তি এবং আমার বন্ধু, আর তারই সঙ্গে এই শুভ সন্ধ্যা জানাচ্ছি এইখানে উপস্থিত প্রত্যেককে। You make a good speech. You have to be representative of our country, Sergio. But I just want to say hello to everybody. I love the Prime Minister. Modi is great. He's my friend. And I just want to say a very, very good evening to everybody. It's morning here and it's evening there. তারপর বলছেন তিনি, আই এম এ বিগ ফ্যান অফ প্রাইম মিনিস্টার মোদি। আমি একজন বড় ভক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্প সেড, we have never been closer to India and India can count on the 100% and our country if they ever need help they know where to call, they call right here. বলছে যে কোনো সমস্যায় 100% সুবিধা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়ে থাকে ইন্ডিয়া। তারা যে কোনো সমস্যায় পড়া মাত্র তারা জানে কোথায় কল করতে হবে, তাই তারা আমাকে কল করে। আর কি বলছেন তখন দেখুন, আস্ক বাই গর ইফ হি হ্যাড এনি মেসেজ ফর ভিজিটিং সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। তখন সার্জিও গর জিজ্ঞাসা করেন যে আপনি কি মার্কো রুবিওকে কোনো মেসেজ দিতে চান? তখন ট্রাম্প ডিসক্রাইব হিম অ্যাজ দ্য গ্রেটেস্ট সেক্রেটারি অফ স্টেট ইন দ্য হিস্ট্রি অফ দ্য ইউএস। তখন তিনি মার্কো রুবিওকে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে এখনো পর্যন্ত শ্রেষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে সম্বোধন করেন। তারপর বিফোর কনক্লুডিং সে হ্যালো টু প্রাইম মিনিস্টার মোদি অ্যান্ড লেট হিম নো আই অ্যাম এ বিগ ফ্যান। তারপর তিনি সেই একই কথা বলেন, তাকে বলতে বলুন যে আমি নরেন্দ্র মোদির বিগ ফ্যান এবং আমার বন্ধু নরেন্দ্র মোদি এবং এখানে উপস্থিত প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠানটা হয় আমেরিকার 150 বছর স্বাধীনতার 150 বছর উদযাপনে এই অনুষ্ঠানটা হয়। তার পরবর্তীতে যে যার জন্য এসেছিলেন মার্কো রুবিও সেই অনুষ্ঠানও আপনারা শুরুতেই আমি আপনাদের দেখালাম। কিন্তু দেখুন এই সফরকালে মার্কো রুবিওর এই সফরকালে সবচেয়ে বেশি অস্বস্তিমূলক যে বিষয়টা তা হলো সত্যের সামনে দাঁড়িয়ে পড়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে সরাসরি আমাদের এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করে বসেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। কি সেই বক্তব্য দেখুন, আপনাদের মনে আছে নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প ভারতীয়দের হেল হোল বলে অপমান করেছিলেন। মনে আছে নিশ্চয়ই যে তিনি বলেছিলেন চায়না ভারতের মতন কিছু নরককুণ্ডের মতন দেশ রয়েছে, সেখান থেকে সাধারণ মানুষরা আসেন এখানে, এসে সন্তানের জন্ম দিয়ে এখানকার নাগরিকত্ব ধারণ করে নেন। তিনি বলেছিলেন, এই কথা অস্বীকার করা যায় না, তিনি বলেছিলেন। আর সেই প্রশ্নের মুখোমুখি হতে হয় মার্কো রুবিওকে। কি বললেন তিনি, চলুন দেখা যাক। There have been a lot of racist comments coming from United States against Indians, Indian Americans. No, this goes against the basic premise of India-US relationship. So what's your take on that? Yeah, what's your third question? On a lot of comments, racist comments coming from US. That, of Well, course, who made those comments? we all have seen those comments, sir. We have seen endorsement of those comments. Which So- ones? So it's well known, sir. I don't know how to address that, but I'll take that very seriously about the comments. Look, I'm sure that there are people that have made comments online and other places because every country in the world has stupid people.
I'm sure there are stupid people here. There are stupid people in the United States that make dumb comments. দেখুন টেলিগ্রাফ হেডলাইন করেছিল, লিখেছিল এভরি কান্ট্রি হ্যাজ ডাম পিপল, মার্কো রুবিও রেসপন্স টু অ্যান্টি ইন্ডিয়া রেসিজম ইন ইউএস। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে প্রত্যেক দেশেই কিছু বোকা মানুষ রয়েছে। কেন বলেছিলেন তিনি? তার কারণ আপনি আপনাদের খোলসা করে বলছি। বলছে রুবিও ওয়াজ অ্যাড্রেসিং এ নিউজ ব্রিফিং শর্টলি আফটার মিটিং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্কর ইন নিউ দিল্লি when a reporter asked for his view on what he called a growing intolerance, saying this goes against the premises of the US-India relations. বলছিলে সেখানেই একজন সাংবাদিক, এই যে অনুষ্ঠানটা হয়েছিল এই অনুষ্ঠানেই একজন সাংবাদিক মার্কো রুবিওকে বলেছিলেন যে স্যার, আপনাদের দেশেই কয়েকজন আছে যারা ভারতীয়দের নিয়ে বর্ণ বিদ্বেষী কথাবার্তা বলেন, ভারতীয়দের নিয়ে এমন কথা বলেন যা সহন করা যায় না, ইনটলারেন্স, অসহিষ্ণু। তখন সিকিং ক্ল্যারিফিকেশন রুবিও আস্ক হোয়াট কমেন্টস, হু মেড দোজ কমেন্টস। তখন তিনি জিজ্ঞাসা করেন রুবিও যে কমেন্টটা অ্যাকচুয়ালি কি, কে করেছেন এই ধরনের মন্তব্য। দেখুন দ্য রিপোর্টার রিপ্লাইড, তারপর রিপোর্টার বলছে উইল হ্যাভ অল সিন দোজ কমেন্টস, উই হ্যাভ সিন এন্ডোর্সমেন্ট অফ দিস কমেন্টস, ইটস ভেরি ওয়েল নোন স্যার। আমরা সবাই সেই মন্তব্য শুনেছি এবং আমরা সবাই সেই মন্তব্যকে সাপোর্ট করতেও দেখেছি। আপনি জানেন আমি কার কথা বলছি, তাও তিনি প্রকাশ্যে বলেননি। তারপর রেসপন্ডিং টু দিস রুবিও সেড I know how to address that, but I will take it seriously about those comments. I am sure there are people who have made comments online and in other places too, because every country in the world has stupid people. এখানেই তিনি মেন কথাটা বলে দিয়েছেন। বলছে দেখুন আমি জানি না কিভাবে এটা আমি উত্তর দেব। তারপর বলছে যে দেখুন আমি শিওর যে এই রকম কিছু কমেন্ট যদি এসে থাকে তাহলে অবশ্যই এটা খারাপ জিনিস, কিন্তু তিনি বলছেন তারপরে গিয়ে যে প্রত্যেক দেশেই এরকম কিছু বোকা মানুষ থাকে। বলছে আই অ্যাম শিওর দেয়ার আর স্টুপিড পিপল হেয়ার, বলছে আমি একদম নিশ্চিত যে এই ভারতেও কিছু বোকা মানুষ রয়েছে, অ্যান্ড দেয়ার আর পিপল ইন দ্য ইউনাইটেড স্টেটস হু মেক ডাম কমেন্টস অল দ্য টাইম। তার পরবর্তীতেই তিনি বলছেন যে আমি এটুকুও নিশ্চিত মার্কিন যুক্তরাষ্ট্র এরকম কিছু বোকা মানুষ রয়েছে যারা এই ধরনের পচা কমেন্ট করেন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন তিনি কাকে কি বলে ফেললেন? মানে তার কথায় যদি যাওয়া যায় তাহলে তো এটাই ধরতে হয় যে তিনি ডোনাল্ড ট্রাম্পকেই বোকা বলছেন, তাই না? বলছে কিছু স্টুপিড মানুষ থাকে, তাহলে ডোনাল্ড ট্রাম্প স্টুপিড যেহেতু তিনি এই ধরনের বন্ধবিদ্বেষী কথাবার্তা বলে ফেলেছিলেন। আর সেই ইন্টারভিউ তিনি একবার নয় একাধিকবার সোশ্যাল ট্রুথ এবং টুইটারে শেয়ারও করেছিলেন। দেখুন বলছে রুবিও রিটার্টেড দ্য ওয়েলকামিং নেচার অফ দ্য ইউনাইটেড স্টেটস, কলিং ইট এ কান্ট্রি এনরিচড বাই পিপল হু কাম ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিকম আমেরিকানস অ্যান্ড অ্যাসিমিলেটেড ইনটু আওয়ার ওয়ে অফ লাইফ। এর সঙ্গে তিনি আরও যোগ করে বলেন যে আমেরিকা হচ্ছে সেই দেশ যারা প্রত্যেক দেশের মানুষকে স্বাগত জানায়, মানুষ বিভিন্ন দেশ থেকে এই দেশে আসে এবং এসে এই দেশটাকেই তাদের নিজের দেশ বানিয়ে নেয়, এর জন্য আমরা গর্বিত। এই কথাও তিনি বলে ফেলেছেন। আচ্ছা, দ্যাটস অল আই ক্যান কমেন্ট রিগার্ডিং ইউর কোশ্চেন্স, হি অ্যাডেড। বলছে এই আর এর থেকে বেশি কিছু বলার নেই। পরবর্তীতে সোমবার, এই গল্পটা ঘটেছিল রবিবার রাতে, সোমবার তাকে একই রকমভাবে একই রকম প্রশ্নের মুখোমুখি হতে হয়। তখন তিনি কি বলেন? তখন অনেকটা তিনি আন্দাজ করে ফেলেছিলেন মার্কো রুবিও যে এরা কার কথা বলছে, অনেকটা তিনি আন্দাজ করে ফেলেছিলেন। আর তারপরে তিনি বলেন মেনি স সানডে কোশ্চেন্স অ্যাজ এ রেফারেন্স টু ট্রাম্পস রিমার্কস রেফারিং to India along with China as a hellhole and appearing to accuse people from the two countries of abusing America's bright light citizenship. এই যে এখানেই বোঝা যাচ্ছে, এখানে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের হেলহোল মন্তব্য নিয়েই প্রশ্নটা হয়েছিল। তখন রুবিও সেড অন মন্ডে হি হ্যাড স্পেসিফিক্যালি আস্কড দ্য রিপোর্টার অন সানডে হুম হি ওয়াজ রেফারিং টু বাট হি ডিড নট রেসপন্ড। তখন তিনি বললেন আমি জিজ্ঞাসা করেছিলাম সাংবাদিককে যে আপনি কার কথা বলছেন, কিন্তু তিনি তো স্পষ্ট করে কিছু বলেননি, বরং তিনি কি বলেছিলেন, এই যে
তিনি বলেছিলেন যে আমরা সবাই সেই কমেন্ট দেখেছি, আমরা দেখেছি যে সেই কমেন্টকে সবাই এন্ডোর্সমেন্ট করেছে, আর আমরা সবাই জানি যে কে এই কমেন্ট করেছে। বুঝতে পারছেন, তিনি এইটুকুই বলেছিলেন। তারপর মার্কো রুবিও বলছে দ্য বটম লাইন ইজ দ্যাট ইন দ্য মডার্ন এরা, এখন একটা মডার্ন যুগ চলছে ভাই, ইউ গো অনলাইন, তুমি অনলাইনে যাও, অ্যান্ড দেয়ার আর পিপল সেইং অল কাইন্ডস অফ ক্রেজি স্টাফ, সেখানে অনেক পাগল মানুষ রয়েছে যারা এরকম বোকা বোকা কমেন্ট করে। আই ডোন্ট ইভেন নো ইফ দে রিয়েল পিপল অর হু দে আর, রুবিও সেট। বলছে আমি জানি না তারা সত্যিকারেরই মানুষ কিনা, মানে যে হ্যান্ডেলটি রয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, সেই হ্যান্ডেলের পরিপ্রেক্ষিতে কেউ সত্যিকারের মানুষ কিনা নাকি এআই জেনারেটেড পোস্ট, সেটাও আমি জানি না, তাদেরকে আমি চিনি না, কিন্তু এরকম অনেকেই রয়েছে যারা এরকম আলটপকা মন্তব্য করেন। আমার গল্প হচ্ছে এটা বলা নয় যে তিনি অস্বীকার করছেন, আমার বলার বিষয়টা হচ্ছে এটাই যে তিনি এক ধরনের মান্যতা দিয়ে দিচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্প ভারতীয়দের নিয়ে যে মন্তব্য একটি পুরনো পডকাস্টে করেছিলেন সেটা অত্যন্ত নিন্দাজনক, এবং তার নিন্দা ভারতের মাটিতে দাঁড়িয়ে করে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। He indicated that he thought the reporter was referring to comments by people online. তার লাস্ট মন্তব্যটা ছিল এটাই। এখান থেকে আপনারা কি বুঝলেন? এখান থেকে এটাই বোঝা যায় যে যতই আলটপকা মন্তব্য ভারতীয়দের নিয়ে করে ফেলুক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ছাড়া কিন্তু তাদের গতি নেই। আর সেই কারণে ভারতের মাটিতে দাঁড়িয়ে যখন মার্কো রুবিও, তখন ডোনাল্ড ট্রাম্প ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরকে ফোন করে মোদিকে শুভেচ্ছা জানান, মোদিকে নিজের একজন প্রিয় বন্ধু হিসেবে সম্বোধন করেন, আর ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতি করার জন্য মার্কো রুবিও শুরু থেকে শেষ পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যান। তার কারণ একটাই, ইঙ্গিত একটাই, যে ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই মার্কিন যুক্তরাষ্ট্রের। যতই ওই গুন্ডা পশার মতন পাকিস্তানের শেহবাজ শরীফ আসিম মুনিরকে পুষে রাখুক না কেন, যখন সত্যিকারের বন্ধু দরকার হয় তখন ভারতই থাকে প্রত্যেকটা দেশের পাশে। এটা আপনি বিশ্বাস করুন চাই নাই করুন, বাস্তবটা এমনই। আমার এই ভিডিওর ইনফরমেটিভ লাগলে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর যারা বলেন যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে, তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।